ফিরে এলাম বিরতির পর। সামনে রয়েছে লোকসভা ভোট, এবার প্রচারে নামবেন স্বয়ং প্রধানমন্ত্রী। 13 জানুয়ারি থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী, যেমনটা খবর এই মুহূর্তের। বিহারের রমন ময়দান থেকে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজে এবার প্রচার শুরু করতে চলেছেন। 13 জানুয়ারি থেকে সেই প্রচার শুরু হবে। জানুয়ারি মাস জুড়ে 40টির বেশি সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, প্রধানমন্ত্রী এবার স্বয়ং ময়দানে নামছেন লোকসভা ভোটকে সামনে রেখে, কি বলবে? এই প্রচার কতটা জোরদার হতে চলেছে? দেখো, আমরা সবাই ভেবেছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচার শুরু করবেন লোকসভা ভোটে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানুয়ারি মাস থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করছেন। 13ই জানুয়ারি থেকে কিন্তু দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচারে আসছেন। প্রথমেই তার লক্ষ্য অবশ্যই হচ্ছে বিহারের রমন জেলার তিনি একটি জনসভা করবেন, অর্থাৎ নীতিশ কুমারের ডেরাতে প্রথম তার যে বড় জনসভা, সেই বড় জনসভাটা করছেন। এবং প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসে অর্থাৎ 13 তারিখ থেকে 31শে জানুয়ারির মধ্যে 40টির বেশি বড় জনসভা বিহার সহ সমস্ত গোটা দেশ ব্যাপী করবে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রের খবর। তাহলেই বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী জানুয়ারি মাসেই পুরো লোকসভা ভোটের যে প্রচার, সেই প্রচারের দামামা কিন্তু বাজিয়ে দিলেন। এবার যদি তোমাকে ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা সবাই জানি এর মধ্যে প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে কর্মসূচি আছে, রাম মন্দিরের উদ্বোধন আছে, সেই দুদিন প্রধানমন্ত্রী অযোধ্যাতেই থাকবেন। তাহলে এই 14 তারিখ থেকে 31শে জানুয়ারির মধ্যে কিন্তু 2 থেকে 3 দিন প্রধানমন্ত্রী রাম মন্দিরের জন্যই উদ্বোধনের জন্যই তার কিন্তু সেখানে সময় নষ্ট হচ্ছে। তাহলে আর 15 দিনও নেই, ঠিক এই 12 কি 13 দিনের মধ্যে 40টির বেশি জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ লোকসভা ভোটের দিকে তাকিয়ে মোদী যে মেগা প্রচার, সেই মেগা প্রচার কিন্তু এই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে। এবং কেন নীতিশ কুমারের রাজ্যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, যে নীতিশ কুমার এবার বিহার হচ্ছে প্রধানমন্ত্রীর একটা অন্যতম টার্গেট। কারণ বিহারে 40টি আসন রয়েছে, যে 40টি আসনের মধ্যে 80% এখন আসন হচ্ছে বিজেপির, মানে বিজেপি সেখানে ভালো অবস্থান করছে। এবং জেডিইউর সঙ্গে কিন্তু এবার বিহারে কিন্তু জোট নেই। সেই জায়গাতে বিজেপিকে সমস্ত আসনে একলা লড়াই করতে হবে। অন্যদিকে ইন্ডিয়া জোটের হয়ে জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস, এই 3 দল কিন্তু একসঙ্গে সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। তাই বিজেপির বিরুদ্ধে যখন লড়াই করবে, একদিকে 3 আর একদিকে 1, বিজেপি এককভাবে যখন লড়াই করবে, সেই লড়াই কিন্তু অত্যন্ত টাফ হবে। এবং সেই টাফ লড়াইটা কার্যত চ্যালেঞ্জের আকারে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি এবার বিহারের মাটিতে তিনি নামছেন। এবং যেটা এখনো পর্যন্ত সূত্রের খবর, যে বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা নয়, 13ই জানুয়ারির পর থেকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই সঙ্গে অমিত শাহর সঙ্গে জেপি নাড্ডা সহ একাধিক কিন্তু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা সভা করতে চলেছেন বিহারে। অর্থাৎ 13ই জানুয়ারি থেকে বিহারে টানা কিন্তু প্রচারে শুরু করছে বিজেপি। সুপ্রীতি, নীল, দেখো যে জায়গাতে বিজেপির ঘাঁটি কার্যত নড়বড়ে যদি বলি, সেই জায়গাতেও কি এই সভা করার সম্ভাবনা থাকবে? দেখো, এখনো পর্যন্ত 40টির মতো সভা, তো তবে 40টি সভা কোথায় কোথায় হবে সেই বিষয়ে তো, এই বিষয়টা তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেখা হয়। এই বিষয়টা বিজেপি যতই মানে বিজেপির হয়ে তিনি সভা করতে যেতে পারেন, কিন্তু বিষয়টা দেখে প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রী দপ্তর। এবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এখনো পর্যন্ত সেই রকম কোনো মানে সভার স্থান বা স্থলগুলো কিন্তু পাওয়া যায়নি। শুধুমাত্র একটা সভার স্থান এবং তারিখ এবং সময় পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে বিহারে। এবার যেহেতু প্রধানমন্ত্রীর বিষয়, সেহেতু সিকিউরিটির একটা ব্যাপার আছে। সেখানে আমরা জানি প্রধানমন্ত্রীর সভাস্থল কিন্তু ঘিরে রাখে হচ্ছে এনএসজি কমান্ডোরা। এনএসজির একটা ছাড়পত্র থাকে এবং মানে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটা ছাড়পত্র থাকে। সমস্ত কিছু মিলে কিন্তু প্রধানমন্ত্রী জনসভাটা হয়।
তবে অবশ্যই তোমাকে আমি বলে রাখছি, প্রধানমন্ত্রী অন্তত বিহারে একটা সভা করবে না, 3 থেকে 4টি সভা কিন্তু প্রধানমন্ত্রী শুধুমাত্র বিহারেই করবে। তারপরে যদি তুমি যেটা বলছিলে যে যে সমস্ত জায়গায় নড়বড়ে আছে, আমার কাছে যতদূর খবর আছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই জানুয়ারির মধ্যে 2 থেকে 3টে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পাশাপাশি উড়িষ্যাতে দুটো সভা করতে পারে। এবং বেশিরভাগ সবাই কিন্তু প্রধানমন্ত্রী করবে হচ্ছে দক্ষিণমুখী রাজ্যগুলিতে, অর্থাৎ কয়েকটা সভা করবে হচ্ছে কর্ণাটকে, অন্তত 7 থেকে 8টা সভা কর্ণাটকে হওয়ার কথা রয়েছে, এবং তামিলনাড়ুতেও 3 থেকে 4টি সভা হওয়ার কথা রয়েছে। এক কথায় যেখানে বিজেপি এখনো শক্ত মাটির ভাবে দাঁড়াতে পারেনি, সেই সমস্ত জায়গাকে কিন্তু বেশি টার্গেট করছে বিজেপি। সদ্য সমাপ্ত যদি ভোটে আমরা দেখি তাহলে মধ্যপ্রদেশ, রাজস্থান এই জায়গাগুলিতে বিজেপি ভালো ফল করেছে, সেখানকার স্থানীয় নেতৃত্বের উপর বিজেপি নেতৃত্বের একটা ভরসা রয়েছে। কিন্তু যেই জায়গাতে বিজেপি এখনো ভালো ফল করতে পারেনি, সেই সমস্ত রাজ্যতে মোদীকেই মুখ করতে চাইছে। শুধু যদি বলি গোবলয়ের রাজ্যে হয়তো পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ, যেহেতু দুটোই হচ্ছে, একটা কংগ্রেস আর একটা আপের ক্ষমতা রয়েছে, তাই পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে হয়তো প্রধানমন্ত্রী জনসভা করতে পারে। সেই ক্ষেত্রে হিমাচল একদম ছোট্ট 7 আসনের বিধানসভা, সেই ক্ষেত্রে হয়তো হিমাচলে একটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বাদ বাকি হয়তো একটা দুটো হিমাচলের পার্শ্ববর্তী রাজ্যই হচ্ছে পাঞ্জাব। ধর্মশালার থেকে যদি তুমি নিচে নামো তাহলে কিন্তু সেটা অমৃতসরের দিকেই আসা যায়, বা এদিকে তোমার হচ্ছে জলন্ধরের দিকে আসা যায়। সেই জায়গাতে সেই দুটি জায়গায় প্রধানমন্ত্রীর একটা সভা করার পরিকল্পনা রয়েছে সুপ্রীতি। বেশ, অনেক ধন্যবাদ নীল। কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী 13 জানুয়ারি থেকে প্রচারে নামতে শুরু করবেন, এবং তারই সঙ্গে বিহারের রমন ময়দান থেকে প্রচার শুরু হতে চলেছে 13 জানুয়ারি থেকে, যেমনটা এখনো পর্যন্ত খবরে প্রকাশ। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।